তো যে রান্নায় চলে আসলাম। এখানে গরুর বট আর পেঁয়াজ। চলুন রান্নায় চলে যাই। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা যেহেতু হয়ে গেছে আদা রসুন দিয়ে দিলাম 3 চামচ দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে কষা নিতেছি। এখন হলুদ মরিচ দিয়ে দেব। আজকে প্রথম রোজা, এটা ইফতারের পরে রান্না করতেছি। বাসায় এত কাজ থাকে, ইফতার আগে রান্না করতেই পারিনি। তো এখানে সরষের তেল দিয়ে দিলাম একটু, আমার মনে হলো যে তেলটা কম হবে তাই। তো এখানে জিরার গুঁড়ি, হলুদের, মরিচের গুঁড়ি 2 চামচ দিলাম, ঝাল হওয়ার জন্য জিরার গুঁড়ি দিলাম 1 চামচ। তো দিয়ে মশলাগুলো কষা নিতেছি। তো জিরা রয়ে গেছে ওদিকে, মনে নেই দেওয়ার জন্য দিয়ে দিলাম তাই। তো মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিতেছি। আর এইভাবে করলে রান্নাটা একটু কালারটা সুন্দর লাগে। তো এখানে মশলাগুলো কষা নিতেছি। এখানে বাচ্চা এত বিরক্ত করতেছে, চুলাটা 2বার বন্ধ করে দিয়েছে দেখুন। তো একটু পানি দিয়ে দিলাম। মশলাটা লেগে যাইতেছে মনে হয়, চুলা বাড়ানো। কি বলবো, বাচ্চা এত বিরক্ত করে। তো এখানে গরুর বটগুলা দিয়ে দিলাম দেওয়ার সময়, ভিডিও নিতে মনে নেই, দিয়ে দিলাম। তো আজকে রোজা আসবে আসবে বলতে বলতে আজকে একটা রোজা চলে গেল। আপনাদের কার কেমন কাটলো জানাইন। আমার তো ইনশাল্লাহ ভালো কাটছে, আল্লাহ যেন সবগুলো রোজা এইভাবে নিয়ে যায়। তো একটা টমেটো দিয়ে দিলাম। তো গরুর মাংস রান্না রয়ে গেছে, তারপর রাত্রে কী দিয়ে খাবো, ভাত কী দিয়ে তাই ভাবলাম যে গরুর বটটা রান্না করে নিই। এই অবস্থা। তো আপনারা কে কী রান্না করছেন জানেন। তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। সবাই রোজা বলার জন্য আল্লাহ তাআলা ভালো মতন কাটা নিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।